জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবীর কাছে গেল, কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তুমি যদি চন্দ্রকে দুই খণ্ড করে দেখাতে পারো, তোমার সময়ের মানুষ, একজন মানুষ যত লম্পট হোক না কেন, যত খারাপ হোক না কেন, যত আপনার পাগল হোক না কেন, ওই যে মহান মনিব আজকে আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে তোলে এই মসজিদ তথা আসমান থেকে রহমত প্রেরণের একটা অন্যতম মিডিয়া, প্রতি জুমার ন্যায় আজও আমাদেরকে একত্রিত করেছেন। যে মহানরব এখন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার দয়া দিয়ে, তার নিয়ামত দিয়ে, তার রহমত দিয়ে আমাদের জীবনগুলিকে ভরে দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা সকলেই প্রাণ খুলে জবান ছেড়ে কার্পণ্যতা দ্রবীত করে শরীরের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর নিয়ে এসে উচ্চ স্বরে বলছি, আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী বাক্কি নবী মাদানী নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন বিশ্ব নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে স্বল্প সময়ে বিশ্ব নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কিছু মুজিজা এবং বিশ্ব নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরাধামে কেন পাঠালেন এবং বিশ্ব নবীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে কতগুলি উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলি থেকে কয়েকটি বিষয়ে, এই তিনটি বিষয়ে আপনাদের সামনে স্বল্প পরিসরে কথা বলবো ইনশাআল্লাহ। তো আসুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাওয়াটাই বেটার। এট ফার্স্ট, বিশ্বনবীর মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে তাদের নবুয়তি প্রমাণের জন্য স্পেশালিটি কিছু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যেগুলিকে বলা হয় মুজিজা। প্রত্যেক নবীকেই আল্লাহ তাবারক তাআলা মুজিজা দান করেছিলেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা মুজিজা দান করলেন কি, ওয়া আলান্না লাহুল হাদীদ, তিনি লোহাকে মায়েরা যেমন আটার খামির করে রুটি তৈরি করে, ঠিক তেমনি আল্লাহ তাবারক তাআলা দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন লোহাকে নরম করে তিনি বর্ম তৈরি করতেন, এরপরে অস্ত্র তৈরি করতেন, তরবারি তৈরি করতেন, যুদ্ধের ঢাল তৈরি করতেন। মানে তিনি লোহায় হাত স্পর্শ করলেই লোহাটা একেবারে আটার খামিরের মতো নরম হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা এই ক্ষমতা দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। আবার সুমধুর কণ্ঠ তাকে দান করেছিলেন। তিনি যখন আকাবা উপসাগরের পাদদেশে বসে জাব্বুর কিতাব তেলাওয়াত করত, তার সুরে মুগ্ধ হতো, তার সুরের ঝংকারে উপরে উড়ন্ত পক্ষীরাজি পর্যন্ত নিচে নেমে আসতো, পাহাড়গুলি তার সুরের মূর্ছনায় দুলত। তিনি যখন তাসবিহ পাঠ করতেন, আল্লাহর জিকির আজগার করতেন, দাউদ আলাইহিস সালামের সঙ্গে পাহাড়গুলিও পাখিগুলিও আল্লাহ তাবারক তাআলার তাসবিহ পাঠ করত। আল্লাহ তাবারক তাআলা দাউদ আলাইহিস সালামকে শুধু মুজিজাই দান করেননি, রাষ্ট্রীয় ক্ষমতাও দান করেছিলেন। তিনি ছিলেন সে সময়ের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তিনি একজন রাষ্ট্রের প্রধান, অথচ নিজ হাত দিয়ে তৈরি করে বর্ম বানিয়ে তিনি তেনার
মানে কষ্টে উপার্জিত অর্থ দিয়ে নিজের জীবনটা চালাতেন, বলি সুবহানাল্লাহ। অথচ তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তারপরেও নিজ হাত দিয়ে কর্ম করে নিজের জীবনটা চালাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার এই ছোট্ট বাংলাদেশে যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তারাই গোটা বাংলাদেশকে রাঘব বোয়ালের মতো গিলে খেতে চায়। কথা ভুল বললাম? ত্রাণের টাকা, টিনের টাকা, পদ্মার টাকা, চালের টাকা, এমনকি শেষ পর্যন্ত পাথর পর্যন্ত গিলে খেলো। এত হজম শক্তি আল্লাহ তাআলা এদেরকে দান করেছে, পাথর সহ গিলে খায়। যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারাই বাংলাদেশকে চেটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করে। বাংলাদেশের লক্ষ লক্ষ গরিবের বুকে লাথি মেরে একজন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের টাকার পাহাড় গড়েছে। অথচ দাউদ আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের প্রধান, একটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি নিতেন না। তাহলে আল্লাহ তাআলা দাউদকে মর্যাদা দান করেছিলেন, লোহাকে নরম করতেন এবং সুরের ঝংকারে তিনি পক্ষী এবং পাহাড়কে মাতিয়ে তুলতেন। এটা হলো দাউদের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। তার হাতে একটা লাঠি ছিল। আল্লাহ বলেন, এ মূসা, তোমার হাতে কি? আল্লাহ তাআলা একটা লাঠি, ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ক্বালা আলকিহা ইয়া মূসা ফালকাহা ফাইযা হিয়া হায়াতুত তাসআ। যখন লাঠিটা ছেড়ে দিত, সঙ্গে সঙ্গে বিশাল সাপে পরিণত হয়ে যেত। আবার লাঠি দিয়ে যখন সমুদ্রের বুকে বাড়ি মারতেন, আপনারা জানেন, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা তৈরি করে মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন একজন, তিনি কে?